আজ থেকে 1000 বছর আগে ভারতে এমন এক বিশ্ববিদ্যালয় ছিল যেখানে এক সময় 10,000 ছাত্র ও 2000 শিক্ষক একসঙ্গে পড়াশোনা করতেন, যেখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়তে আসতো। এই বিশ্ববিদ্যালয় শুধু ভারতের নয়, এটা ছিল পুরো এশিয়ার জ্ঞান ও শিক্ষার প্রতীক। হ্যাঁ, এটাই ছিল নালন্দা ইউনিভার্সিটি, প্রাচীন বিশ্বের সবচেয়ে বড় জ্ঞান কেন্দ্র। নালন্দা ইউনিভার্সিটি তৈরি হয় গুপ্ত সাম্রাজ্যের সময় 5ম শতকে প্রথম কুমারগুপ্তের শাসনকালে। চীন থেকে হিউয়েন সাং, কোরিয়া থেকে ও জাপান থেকে অনেক গবেষক এখানে পড়তে এসেছিলেন। এখানে একসাথে 10,000-এরও বেশি ছাত্র আর 2000 শিক্ষক থাকতেন। বিষয় হিসেবে পড়ানো হতো দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, এমনকি সাহিত্য। নালন্দা ইউনিভার্সিটি ছিল জ্ঞানের এক আলোকবর্তিকা, যেখানে শিক্ষার সাধনাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হতো। দলাই লামা একবার বলেছিলেন, আমাদের কাছে থাকা সমস্ত জ্ঞানের উৎস নালন্দা থেকে এসেছে। কিন্তু 1193 খ্রিস্টাব্দে ঘটে নালন্দার ইতিহাসের এক করুণ পরিণতি। বখতিয়ার খিলজির আক্রমণে নালন্দা জলে ছাই হয়ে যায়। নালন্দার বিশাল গ্রন্থাগারে ছিল 90 লক্ষ পাণ্ডুলিপি। বলা হয় বখতিয়ার খিলজির সেনারা জ্বালিয়ে দেওয়ার পর সেই বইয়ের আগুন 3 মাস ধরে জ্বলেছিল। আজ সেই নালন্দা আবার জেগে উঠেছে। নতুন নালন্দা ইউনিভার্সিটি 2014 সালে আবার শুরু হয়েছে সেই প্রাচীন গৌরব ফিরিয়ে আনতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।